আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দেখতেছি আমরা ডিএসএক্স এর বেহাল অবস্থা। ঠিক আছে, যেটা যে আমি বলছিলাম যে প্রেডিক্ট করছিলাম 6300 ক্রস করলে এই যে ক্যান্ডেলটাই শেষ করছে সব। 6300 ক্রস করে অনেক নিচে চলে আসছে, যেটা ওর লাস্ট রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল 6140-এর কাছাকাছি। এই এই জায়গায় পর্যন্ত চলে আসছে, যেটা এই সপ্তাহে আমরা দেখবো বা আশা করছিলাম যে এই সপ্তাহে ধরনের কিছু একটা দেখতে পারি, বা উপরের দিকে দেখতে পারি আর নিচের দিকে দেখতে পারি। নিচের দিকে দেখলে কেমন হবে আর উপর দিয়ে যাইলে কেমন হবে সেটা আমি আলোচনা করছি এর আগের শর্ট একটা ভিডিওতে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 6140 যেটা ছিল, সাপোর্ট ছিল, ওটাকে কিছুটা সম্মান করছে। আমরা যারা বিনিয়োগকারী আছি, যারা সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে আমি এদের কথাই বলবো, আমরা আমার মতো আমরা এই যে 2 দিন ধরে যে ফল ফল করলো এখান থেকে শুরু করে এই জায়গায় পর্যন্ত আমরা কোনো ধরনের সেল করতে পারি না, কারণ আমরা বায়ার তো পাই না, আমাদের বাংলাদেশে বায়ার থাকে না যখন ফল করে এই ধরনের। আমরা এখানে এই জায়গা পর্যন্ত কোনো ধরনের এই বায়ার পাই নাই। আমাদের যে টাকা ক্যাশ করে একটু সেফ পজিশনে নিয়ে রাখবো বা রাখবো, ওই ওয়াচ রাখবো মার্কেটটাকে, এই ধরনের কোনো কি বলতাম সুযোগও পাইলাম না, নিচের দিকে চলে গেছে। তো এখন আমরা এখন কি করতে পারি? ঠিক আছে, মার্কেট তো আরও ডাউন হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে শুধু আমরা না, একদম মামুরা যারা আছে, ইনস্টিটিউটরা যারা আছে, তারাও কিন্তু এই ক্যান্ডেলের পর থেকে, এই ক্যান্ডেল যেটা আছে এই ক্যান্ডেলের পর থেকে মোটামুটি বলতে পারি, আমরা বলতে পারি যে ওরাও কিন্তু কোনো ধরনের বায়ার পায় নাই, শুধু সেলারই ছিল। ঠিক আছে, তো সাইকোলজিক্যালি ভাবলে চিন্তা করলে দেখা যায় যে এই জায়গায় সাপোর্টটা, যেটা সাপোর্ট আছে স্ট্রং, একটু সাপোর্ট, মোটামুটি স্ট্রং বলা যায়, এই সাপোর্টটাকে যেহেতু সম্মান করতেছে সবাই, বিনিয়োগকারীরা সবাই দেখতেছে কি এই জায়গায় সাপোর্টটাকে সম্মান করতেছে। তো ওরা কি করবে, ইনস্টিটিউটরা যারা কি করবে, আজকালকে বা পরশু কি করবে, মার্কেটটা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, লাইক এই ধরনের 6300-তে আসছিল, 6300-তে এসে একটু করে উপরের দিকে গেল, উপরের থেকে সব নিচে চলে আসছে। তো এই জায়গার যে এই 6300-র পর থেকে যেটা ফুল করছিল, ফল ব্যাক করছিল বা উপরের দিকে গেছিল এই জায়গা পর্যন্ত, এই ধরনের একটা জিনিস আমরা দেখতে পারি আগামী 1 দিন বা 2 দিন। তো আমি বলতে চাইতেছি 6100 এই জায়গা হইতে 6140 এই জায়গাতে হইতে এই জায়গা পর্যন্ত বর্তমানে আমি একটা ট্রেন লাইন দিয়ে দিচ্ছি, দেখেন এই জায়গা পর্যন্ত, যেখানে আজকে ব্যাক করছিল এই জায়গা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এটাকে রেজিস্ট্যান্সও বলতে পারেন, রেজিস্ট্যান্স নাও বলতে পারেন, বাট ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স। কিন্তু আমার যেটা মতামত হচ্ছে, সেটা হচ্ছে ডেইলিতে দেখবো আমরা। এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কালো একটা লাইন, এই লাইনটা হচ্ছে 5 এর একটা লাইন। ঠিক আছে, আমি 5 ইউজ করি ম্যাক্সিমাম সময়, 5 এর একটা লাইন, বিশেষ করে ওটা আপনার ট্রেডের ক্ষেত্রে ইউজ করি, উইকলি ট্রেড, তারপর ডেলি ট্রেডের জন্য ইউজ করি 5 এর এই লাইনটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন কিনা জানি না, এই লাইনটাতে দেখবেন কি প্রত্যেকটা ক্যান্ডেল অলমোস্ট ছুঁই ছুঁই অবস্থা। এই লাইনটাকে যেহেতু আমি 5 করে রাখছি, কমাই রাখছি, ওই জন্য এটাকে ছুঁই ছুঁই অবস্থা। ঠিক আছে, কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে গেলেই তখন দেখবেন কি, সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যখন যায় কোনো একটা ক্যান্ডেল, এই লাইনটা যখন ছাড়াই উপরের দিকে চলে যায়, তখন এটা ফল ব্যাক করে। এই লাইনটা যতক্ষণ টাচ করে থাকে, এই 5 এর লাইনটা যতক্ষণ পর্যন্ত টাচ করে থাকে, দেখবেন কি ভালোই উপরের দিকে যাচ্ছে। এটাকে যখনই মোটামুটি দেখেন এই ক্যান্ডেলগুলা 5 এর উপরে চলে গেছিলো, উপরে যাওয়াতে কী করলো, আস্তে করে এটা ফল ব্যাক করলো। বুঝতে পারছেন, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সও ছিল, রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে দেখছেন যে এটা ফল ব্যাক করছে। তারপর সেম জিনিসটা এখানে দেখতেছি 5 এটাকে ক্রস করে রেড ক্যান্ডেলটা 5 কে টাচ না করে নিচের দিকে চলে আসছে, আর সাথে আছে এখানে সাপোর্টও।
সাপোর্টও আছে। এই সাপোর্টটাকে কিছু আগামী কয়েকদিন হয়তো রেসপেক্ট করতে পারে। রেসপেক্ট করলে 5 AM কে টাচ করবে। 5 AM টাচ করার সম্ভাবনা খুবই বেশি। এই যে 6240-এর কাছাকাছি 5 AM, আমি এখানে ট্রেলিং রেখে রাখছি, এটাকেও রেজিস্ট্যান্স ধরলাম। এটাকে রেজিস্ট্যান্স ধরলাম, আর এই জায়গায় একটা আছে আপনার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স তো আছেই, সাথে 5 AM এরটাও ধরলাম, দুইটা একসাথে রেজিস্ট্যান্স দুইটা বলা যায় 6240। 6240-এর থেকে এই এখন বর্তমান বাজার থেকে সামান্য একটু উপরে যেতে পারে, সামান্য একটু। আর উপরে যারা তো আরও ভালো, আর উপরে গেলে আরও ভালো, আস্তে আস্তে সাইডওয়েজ গিয়ে উপরে গেলে তো আরও ভালো, কিন্তু তার কোনো লক্ষণ এখনও দেখতে পারতেছি না। তাই আপাতত রেজিস্ট্যান্স ধরে রাখছি হচ্ছে 6240 এইখান পর্যন্ত। আমাদের এখন কি করা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। আমরা বিনিয়োগকারীরা যারা আছি, আমরা এই গত 2 ক্যান্ডেল এইগুলোতে কোনো ধরনের সেল দিতে পারি না, আমাদের টাকা ক্যাশ করতে পারি না, এত পেনিক ছিলাম আমরা, ঠিক আছে। কিন্তু মামুরা যেগুলো আছে, মামুরা আজকে এখান থেকে কিনছে, ঠিক আছে। ওরা বৃহস্পতিবার পর্যন্ত এখানে সেল করার সম্ভাবনা খুবই বেশি। কালকে যদি ব্রেক না করে, আলহামদুলিল্লাহ, কালকে ব্রেক করে ফেললে কি হবে আমি জানি না, কই যাবে। যদিও আমি আগের ভিডিওতে একটু করে আপনাদের ডিসকাস করছিলাম কোন জায়গায় গেলে আবার নেক্সট নিচের দিকে কোন জায়গায় সাপোর্ট আছে সেটা আমি একটু করে করছিলাম, বাট এটা ব্রেক না করুক আপাতত, কারণ আমাদের অবস্থাই তো খারাপ, বিনিয়োগকারীদের অবস্থাই তো খারাপ। সো এখান থেকে একটু ফল ব্যাক করতে পারে, উপরের দিকে যেতে পারে। উপরের দিকে গেলে এই সাপোর্টটার রেসিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে হয়তো আবার নিচের দিকে আসতে পারে, এটাকে ব্রেক করতে পারে, আবার নিচের দিকে আসতে পারে। কিন্তু আমি আর এখানে কথা হচ্ছে কি, আমরা এই জায়গায় আগামীকাল থেকে শুরু করে পরশু পর্যন্ত ক্যান্ডেল, যে পরশু একটু প্রেশার চলে আসবে, খুবই প্রেশার আসবে বৃহস্পতিবারে, কিন্তু ওরা মানুষদেরকে বোঝাতে চেষ্টা করবে কি মার্কেট বাড়বে, হয়তো বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে, কিন্তু রবিবার থেকে হয়তো আবার ফল ব্যাক করতে পারে। কিন্তু আমি বলতে চাইতেছি, আমাদের এই জায়গায় গেলে আগামীকাল থেকে ক্যান্ডেল যখন একটু উপরের দিকে যাবে, তারপর পরশু বৃহস্পতিবার, এই 2 দিন আমাদের কিছু টাকা ক্যাশ করে রাখা উচিত বলে আমি মনে করি। এই 2 দিন কিছু টাকা ক্যাশ করে রাখা উচিত। এই জায়গায় গেলে আর ব্যাক বাই করার দরকার নাই, এক্সট্রা বাই করিয়েন না এখন আপাতত। আমি মার্কেটকে ওয়াচ করার খুবই আপ্রাণভাবে আপনাদের বলতে চাইতেছি, মার্কেটটাকে ওয়াচ করুন, মার্কেটটাকে দেখুন কি করতেছে। এই যে এই জায়গায় একটা আমি আগেও বলছি, সাপোর্টগুলোতে আসলে একটু একটু করে বাই করার চেষ্টা করুন। নেক্সট সাপোর্ট হচ্ছে 5900, এদিক দিয়ে একটা সাপোর্ট আছে, ওখানে গেলে একটু বাই করার চেষ্টা করুন। লোয়ার লো করলে তখন বাই করার একটু চেষ্টা করুন, আমি আগেও বলছি এগুলা আপনাদের। সো আমাদের কিছু টাকা ক্যাশ করতে চাইলে আগামী 2 দিন হয়তো আমরা সুযোগ পেতে পারি, এই 2 দিনের মধ্যে আমরা এই সেল করে কিছু টাকা ক্যাশ করে রাখবেন। ভুলেও বাই করবেন না আপাতত, ভুলেও আমি বলছি, এই যদি স্টক সিলেকশন ভুল হয় বা কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে আমারই টাকা লস হচ্ছে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আমাদের প্যানিকনেসগুলো কাজ করতে পারে। সো আমরা এই 2 জায়গায় আগামীকাল আর পরশু, এই 2 দিন আমরা কিছু টাকা ক্যাশ করে রাখবো, যাতে মার্কেট আমাদেরকে যখন সুযোগ দিবে, আরও নিচের দিকে সুযোগ দিবে, তখন গিয়ে বাই করার জন্য। তা আসলে জিনিসটা বুঝতে পারছেন আশা করি। আসসালামু আলাইকুম।